আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, আবার বেশ কয়েকদিন পরে কিন্তু আমার লফটের যে বেবি, সে ফ্লাইং লফটের সে বেবিগুলোর আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আমি, বরাবরের মতো কে এম মাসুদ রানা। তো আজকে যে কারণে আপনাদের জন্য একটা ভিডিও দিতেছি, এই যে আজকে আমি ফ্লাইং লফটে আমার একেবারে এই যে টেডির দুইটা বেবি মাশাআল্লাহ, আর এই যে গোল্ডেনের দুইটা বেবি কিন্তু ফ্লাইং লফটে দিলাম। ওই যে ওইটা আমার আগের ডাবলা, এই যে মাশাআল্লাহ, এই যে দুইটা টেডির বেবি দেখেন মাশাআল্লাহ চমৎকার। তো ফ্লাইং লফটে দিয়েছি, ওদের আসলে একটু আলাদা করে দু একটা দিন খাবার দিতে হবে। অনেক সময় ওর মা বাবা আসলে ব্রিডিং করতে সমস্যা হচ্ছে খাঁচার মধ্যে, বাচ্চার কারণে অনেক সময় এই কবুতরগুলো আসলে ভালো মতো ব্রিডিং করতে পারে না, যেহেতু 24x24 খাঁচা। তো সেই ক্ষেত্রে বাচ্চা দুইটা মোটামুটি বড় হয়ে গেছে, এই কারণে কিন্তু ওদের মা বাবার ব্রিডিং করতে সমস্যা। আর এক পেয়ার কিন্তু ওই টেডির মা বাবা কিন্তু আসলে ডিম পেড়ে দিছে। তো এই কারণে আমি সরিয়ে ফেললাম, যে অনেক সময় ডিম ভেঙে ফেলার একটা প্রবণতা থাকে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি লাফালাফি করার পরে। তো আমার বেবিগুলো কিন্তু মাশাআল্লাহ বেশ বড়ই হয়ে গেছে। তো এই যে কিন্তু আমার ডাবলাটা দেখেন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। ওই যে টেডি বা বেবি দুইটা একবার কোনায় গিয়ে ওরা সবসময় বসে থাকে। আমি এখনো পেয়ারিংগুলো আলাদা করে নেই নর্মাদি, কারণ আমার ওই যে নরের খাঁচাটার মধ্যে দেখেন ওই যে ওইখানে কয়েকটা বেবি উঠছে অলরেডি। তো আমি 2-3 পেয়ার কবুতর এখানে আমার ব্রিডিং রুমে জায়গা না থাকার কারণে দিছিলাম। তো সেখানে অলরেডি কিন্তু 2-3টা বেবি হয়ে গেছে। এই যে আমার একটা দেখেন মাশাআল্লাহ। তো এই কবুতরগুলো সেদিন বলেছিলাম যে 6টা বেবি হারাই গেছে, তার একটা বেবি কিন্তু বাড়ি এসে দেখলাম যে ফেরত আসে নাই। তো ঢাকা থেকে এসে দেখলাম যে কোনো বেবি কিন্তু ফেরত আসে নাই। তো এই কয়টাই আছে আমার টেডির বেবিগুলো কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে দিন দিন। এইগুলো আপাতত আর 8-10 পাখি না যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ফ্লাইং করাইতেছি না, যেহেতু প্রত্যেকটা বেবি কিন্তু আমার এই যে ঘর, সেটা ঘর চেনানো হয়ে গেছে। তো এখন ঘর চিনিয়ে সেদিন বের করে রাখছিলাম আসলে রোদে দেওয়ার উদ্দেশ্যে, যেটা রোদে থাকলে অনেক সময় বাচ্চাগুলো একটু শক্ত হয় বা বামে বসে থাকলে ঘরগুলো চিনতে পারে ঠিক মতো। তো সেক্ষেত্রে সেদিনই কিন্তু আমি আসলে আমার 6-7টা বেবি ঝড়ে হারাই যায়। তো পুরো ঝড়ের সময় কিন্তু বেবিগুলো উঠতেছিল, তারপরেও কিন্তু সেই বেবিগুলো ঝড়ের পরে হারাই যায়। সন্ধ্যার সময় আসলে ভাম থেকে আর নামতে পারে না। তো ভিউয়ার্স, এই যে বেবিগুলোর আপডেট আজকে আপনাদের দেখালাম। কালকে সময় করে বেবিগুলো আপনাদের একবার আমি ধরে ধরে দেখাবো আসলে কোন বেবির আসলে কন্ডিশন কেমন, পাখা বা চোখগুলো কোন লেভেলে আছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন আমার 4টা যে নতুন বেবি, এরা এক জায়গায় বসে আছে। আল্লাহ হাফেজ।